বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে পরকালে তারাই জান্নাতে যাবে। আসুন জেনে নেই বিশ্বনবীর কিছু হাদিস। 1 নাম্বার, যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। মিশকাত শরীফের হাদিস। এর অর্থ আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। 2 নাম্বার, যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। মিশকাত শরীফের হাদিস। 3 নাম্বার, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য বেহেশত। সহিহ মুসলিমের হাদিস। 4 নাম্বার, দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। সহিহ বুখারী শরীফের হাদিস। 5 নাম্বার, অনার্বর জীবনযাপন ঈমানের অংশ। আবু দাউদ শরীফের হাদিস। 6 নাম্বার, পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। সহিহ মুসলিম শরীফের হাদিস। 7 নাম্বার, আমার জন্য গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেওয়া হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস। 8 নাম্বার, যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায়। সহিহ বুখারী শরীফের হাদিস। 9 নাম্বার, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা ও উঁচু হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। 10 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস। 11 নাম্বার, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। 12 নাম্বার, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ইবনে মাজাহ শরীফের হাদিস। 13 নাম্বার, জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী। তিরমিজি শরীফের হাদিস। 14 নাম্বার, জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়। দারমি। 15 নাম্বার, সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। দারমি শরীফের হাদিস। 16 নাম্বার, প্রতিটি জ্ঞান তার বাহকের জন্য বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল বা কাজ করে তার জন্য নয়। তাবরানী শরীফের হাদিস। 17 নাম্বার, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। মিশকাত শরীফের হাদিস। 18 নাম্বার, শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। আদাবুল মুফরাদ। 19 নাম্বার, সুধারণা করা একটি ইবাদত। আহমদ শরীফের হাদিস। 20 নাম্বার, অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। সহিহ বুখারী শরীফের হাদিস। 21 নাম্বার, জুলুম করা থেকে বিরত থাকা, কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারে রূপ নেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। 22 নাম্বার, মজলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। সহিহ বুখারী শরীফের হাদিস। 23 নাম্বার, মুমিন মুমিনের ভাই। মিশকাত শরীফের হাদিস। 24 নাম্বার, মুসলমান মুসলমানের ভাই। সহিহ বুখারী শরীফের হাদিস। 25 নাম্বার, মুমিন মুমিনের আয়না। মিশকাত শরীফের হাদিস। এর অর্থ, আয়না যেমন ময়লা দূর করতে পারে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা। সুবহানাল্লাহ। 26 নাম্বার, মুসলমান মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। 27 নাম্বার, মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতো মজবুত সম্পর্ক রাখে। সহিহ বুখারী শরীফের হাদিস। 28 নাম্বার, মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। মিশকাত শরীফের হাদিস। 29 নাম্বার, যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। তিরমিজি শরীফের হাদিস। 30 নাম্বার, যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মিশকাত শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 31 নাম্বার, যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। তিরমিজি শরীফের হাদিস। 32 নাম্বার, যে নেতার আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। সহিহ বুখারী শরীফের হাদিস। 33 নাম্বার, যে নেতার অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। সহিহ বুখারী শরীফের হাদিস। 34 নাম্বার,
যে আল্লাহর অবাধ্য হয় তার আনুগত্য করা যাবে না। কানজুল উম্মাল। ৩৫ নাম্বার, কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। ৩৬ নাম্বার, যে নেতা হয় তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। কানজুল উম্মাল। ৩৭ নাম্বার, দান হচ্ছে একটি প্রমাণ। সহিহ মুসলিম শরীফের হাদিস। ৩৮ নাম্বার, যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্য ৭০০ গুণ লিখে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। ৩৯ নাম্বার, দানে সম্পদ কমায় না। তিবরানী শরীফ থেকে বর্ণিত। ৪০ নাম্বার, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আমাদের নবীজির উক্ত হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।